আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ আমি পরীক্ষিত একটা আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। জুমার দিন আসরের পরে অবশ্যই আমলটি 3টা মিনিট সময় দিয়ে করবেন, মন থেকে নিয়ত করে করবেন দিনী ভাই বোনেরা। রব্বুল আলামিন আপনাকেও মনের নেক আশা পূরণের সুসংবাদ ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় দেবেন। কিভাবে আমলটি করবেন, নিয়ম এবং নিয়ত দুটি শিখিয়ে দেব। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই বোনেরা, সপ্তাহের 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা জুমার দিনকে বিশেষ মর্যাদা দিয়েছেন। এটি মুসলমানদের জন্য ঈদের দিনের মতো আনন্দের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং পৃথিবীতেও পাঠানো হয়েছিল। তাই একজন মুমিনের জন্য জুমার দিন শুধু একটি ছুটির দিন নয়, বরং ইবাদত, দোয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে জুমার দিনে এমন একটা সময় আছে যখন কোনো মুসলমান আল্লাহ তাআলার কাছে কোনো কল্যাণের জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তা প্রত্যাখ্যান করবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিস শরীফে এমনই বলা হয়েছে, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যেই মুহূর্তে কোনো মুসলিম বান্দা নামাজ আদায়রত অবস্থায় আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দান করেন। বুখারী মুসলিম শরীফের বর্ণনায় এই ফজিলতের কথা এসেছে দিনী ভাই বোনেরা। অনেক আলেমের মতে এই সময়টি হলো আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়। এ কারণে অসংখ্য নেককার মানুষ এই সময় বেশি বেশি জিকির, ইস্তেগফার ও দোয়ায় মশগুল থাকতেন। অনেকে জানতে চান আসরের পর আর কি কি পড়ব। এই আমলের পাশাপাশি আমি প্রথমে সেই আমলগুলো, ছোট আমলগুলো শিখিয়ে দিচ্ছি। কোরআন ও হাদিসে বিভিন্ন জিকিরের কথা এসেছে। আপনি এই নিম্নলিখিত এই জিকিরগুলো বেশি বেশি করে করবেন। যেমন ইস্তেগফার বেশি বেশি করে করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যত বেশি পারেন এটি পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি, এভাবে দোয়া করবেন। বেশি বেশি দরুদ পড়বেন তিনি ভাই বোনেরা, অর্থাৎ আমরা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পড়তে পারি। জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করার ব্যাপারে সহিহ হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে। এবং তাসবিহ বেশি বেশি করে পড়বেন, শুধুমাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে এই ছোট্ট সংক্ষিপ্ত জিকির বা তাসবিহটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এবং পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদের এই কালিমা মুমিনের জীবনের সবচেয়ে মূল্যবান একটি সম্পদ। আমরা তারপরে একটি ছোট্ট দোয়া পাঠ করব, যে দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার চাওয়া পাওয়া পূরণ করেন। মানুষের জীবন মানে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা আর নানান সংকটের গল্প। ছোট্ট শিশু নিষ্পাপ চাওয়া থেকে শুরু করে বৃদ্ধ মানুষেরও দীর্ঘশ্বাস পর্যন্ত সবার হৃদয়ে লুকিয়ে থাকে কিছু অপূর্ণতা, কিছু প্রার্থনা, কিছু চাওয়া। কেউ রিজিক চায়, কেউ সুস্থতা চায়, কেউ মানসিক শান্তি, কেউ বা চায় প্রিয়জনের ভালোবাসা কিংবা ক্ষমা। প্রতিটি মানুষই কখনো না কখনো মনে মনে ভাবে, যদি এমন একটি দোয়া থাকতো যে দোয়া পড়লে আল্লাহ তাআলা বান্দার সব কথা শুনতেন, সব প্রয়োজন পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি উম্মতের জন্য এমন একটি দোয়া শিখিয়ে এসেছেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর মহান নামসমূহের আহ্বান রয়েছে। আর যে নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকা হয়, সেই দোয়াকে আল্লাহ ফিরিয়েই দেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখছেন, এই দোয়াটি 21 বার পড়তে হবে, 2-3টা মিনিট সময় দিয়ে আমলটি করতে হবে। আমি নিয়মটি সুন্দর করে শিখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই, যাতে করে আপনারা সহজে আমলটি করতে পারেন। এবং শেষে আপনাদের জন্য একটি দোয়াও শিখিয়ে দেব তিনি ভাই বোনেরা, কিভাবে দোয়া করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইলে দোয়াটি বাংলা আরবি দুটি উচ্চারণ দেখতে পাচ্ছেন। এই দোয়াটি আমি আবারও দেখায় দেব, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে মোবাইলের ছবি উঠায় নিতে পারেন, দেখে দেখেও পড়তে পারেন, অথবা স্ক্রিনশট নিয়ে নিন, দেখে দেখে পড়বেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, এ সাক্ষ্য দিচ্ছি যে সব প্রশংসা আপনারই, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি মহাদাতা, আসমানসমূহ জমিনের স্রষ্টা, হে মহিমা ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সব কিছু ধারক ও রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এ দোয়া করতে শুনে বলেন,
সে আল্লাহকে তার মহান নামের মাধ্যমে ডেকেছে, অর্থাৎ যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি তাকে তা দান করেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। দিনী ভাই বোনেরা, আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনার মনে নেক আশা পূরণের জন্য, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আপনাকে মানতে হবে। মনে রাখবেন, অনেকে এটা বলেন, আমি তো অনেক দোয়া করেছি তবুও কবুল হচ্ছে না। আপনাদের অনেকের দোয়া কবুল হয়, আমার দোয়া কবুল হয় না। এর উত্তর হাদিসেই আছে। হাদিসেই বলা হয়েছে আল্লাহ কখনো কখনো সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন, কখনো পরে কবুল করেন, কখনো এর বদলে বড় বিপদ দূর করে দেন, কখনো আখিরাতের জন্য আল্লাহ তাআলা এর সওয়াব জমা করে রাখেন। তাই একজন মুমিন কখনোই দোয়া করা ছেড়ে দিবে না বা দেয়ও না। এবং দোয়া কবুলের কিছু শর্ত বা গুরুত্বপূর্ণ আদব রয়েছে দিনী ভাই বোনেরা। এক, যেমন হালাল রিজিক গ্রহণ করতে হবে আপনাকে। হারাম উপার্জন করা দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে এবং বড় বাধা হিসাবে দাঁড়ায়। 2, একাগ্র চিত্তে দোয়া করতে হবে। মুখে দোয়া করলাম কিন্তু মন অন্যদিকে, এভাবে দোয়ায় পূর্ণ প্রভাব পাওয়া যায় না বা দোয়া কবুল হয় না। 3 নম্বর, আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা। দোয়া শুরুতে আল্লাহর হামদ বা প্রশংসা করা উত্তম, অর্থাৎ আপনি প্রথমেই হাত তুলেই সূরা ফাতিহা পড়তে পারেন অথবা কয়েকবার সূরা ফাতিহা পড়ে দোয়া করতে পারেন এবং দরুদ পাঠ করা। দোয়ার আগে পড়ে দরুদ পড়া সুন্নত। এতে দোয়া আল্লাহ তাআলার কাছে কোনো প্রকার বাধা ছাড়াই পৌঁছে যায়, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এবং অনেকেই আছেন তাড়াহুড়া করেন, এটি তাড়াহুড়া করা যাবে না। দোয়া করলেই ফলাফল দাবি করা উচিত নয়। রব্বুল আলামিন আপনার জন্য যখন কল্যাণকর উত্তম হবেন তখন আপনাকে দান করবেন। অনেকের হয়তো বা সঙ্গে সঙ্গে কবুল হতে পারে, মাগরিবের আসরের পরে করলো, মাগরিবের আগেই রব্বুল আলামিন তার মনের নেক আশা হয়তো পূরণ করে দিল, কিংবা কোনো মাধ্যম থেকে তার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেল। আপনাদের কাছে নিয়মটি এবার বলে দিচ্ছি। পবিত্র জুমার দিন আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা বেছে নেবেন, অন্তত 2-3টা মিনিট সময়। আপনি প্রথমে দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন, কম করে হলেও 11 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটিও পড়তে পারেন। 11 বার পড়ার পরে আপনি অন্তত 21 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 21 বার পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নেবেন, অর্থাৎ চাইলে সূরা ফাতিহা পড়তে পারেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। এভাবে আল্লাহ তাআলার কাছে চান, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার জন্য উত্তম কল্যাণকর হলে আপনাকে নিরাশ করবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। চাইলে ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করার মাধ্যমে নিয়ত করতে পারেন। আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে। এবং যারা সন্তান লাভের নতুন ভিডিওগুলো দেখতে চান, অর্থাৎ যারা নেক সন্তান চান, বিভিন্ন আমল করেছেন, আপনাদের কাছে অনুরোধ করব, পরীক্ষিত একটি চ্যানেল হচ্ছে প্রতিদিনের আমল। এই চ্যানেলে হাজার হাজার মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন এই আমলগুলো নিয়ম মেনে করে, নিয়ত করে। তাই অনুরোধ করছি, ইউটিউবে সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যাবেন, চ্যানেলটি পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে নিয়ম মেনে আমল করুন এবং আমাদের এই চ্যানেলের নতুন আমলের ভিডিও যখনই দেবো তখনই যেন পেয়ে যান সঙ্গে সঙ্গে মোবাইলে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এই সাবস্ক্রাইব লেখা বাটনটি ভিডিওটির নিচে পাবেন, একটু খুঁজে দেখুন, একবার চাপ দিয়ে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যার যার মনে নেক আশা রব্বুল আলামিন যেন এই ছোট্ট আমলের ওসিলায় পূরণ করেই দেন, আমিন। ভিডিওর শুরুতে বলেছিলাম আপনাদের জন্য একটি সংক্ষেপে দোয়া করছি, আপনি এভাবে দোয়া করতে পারেন। তিনি ভাই বোনেরা বলতে পারেন যে, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি সব কিছুর মালিক, আমার গুনাহ ক্ষমা করুন, আমার জীবনের সমস্যাগুলো সহজ করে দিন, আমাকে হালাল রিজিক দান করুন, আমার পরিবারকে হেফাজত করুন, আমার দুনিয়া ও আখিরাত সুন্দর করে দিন। এই ধরনের আন্তরিক দোয়া আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। চাইলে এভাবে দোয়া করতে পারেন তিনি ভাই বোনেরা। এবং দোয়া করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে হয়তো চাকরির জন্য চাইতে পারেন, ঋণের বোঝা থেকে আপনি হয়তো বা আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে পারেন, পরিবারে অশান্তি যদি হয় তাহলে শান্তি চাইতে পারেন, দীর্ঘদিন ধরে কোনো দোয়া করছেন সেই দোয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলতে পারেন, আল্লাহ আমার এই দীর্ঘদিনের দোয়াটি কবুল করে নাও। আল্লাহর রহমত কখনোই বান্দার উপর থেকে সরে যায় না, বা রহমত, আল্লাহ তাআলার রহমত থেকে কখনোই বান্দা নিরাশ হবে না। এটাই হচ্ছে বান্দার উত্তম ফায়সালা, কারণ আল্লাহর রহমত থেকে কখনোই বান্দা নিরাশ হয় না। তাই মনের মধ্যে আশা বিশ্বাস নিয়ে, বিনয় নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকুন তিনি ভাই বোনেরা। রব্বুল আলামিন চাহে তো আপনি জুমার দিন আসরের নামাজের পর থেকে শুরু করে আমলটি করলেন, মাগরিবের ওয়াক্তের আগে কোনো না কোনো একটা মাধ্যম থেকে রব্বুল আলামিন আপনাকে নেক কোনো একটা সুখবর দান করলেন, অথবা মনের নেক আশা পূরণের কোনো একটা সুখবর দান করলেন। আমরা আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করব। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া যেন কবুল করেন, গুনাহ মাফ করেন এবং দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।